ঢাকা ওয়াশিংটন ভালো সম্পর্কে চীনের শঙ্কা নেই, মত বিশেষজ্ঞদের। বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। হাসপাতাল ও ক্লিনিকের জীবাণুযুক্ত বর্জ্য পুনর্ব্যবহার হচ্ছে, চর্মরোগ শ্বাসতন্ত্রের প্রদাহে ভুগছে কর্মীরা। সাঁড়াশি অভিযানে কোণঠাসা জঙ্গি সংগঠন জামাতুল আনসার, দাবি র্যাবের। রিমান্ডে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। সিলেট অঞ্চলে জ্বালানি তেলের সংকট, পাম্পে প্রায়ই মিলছে না অকটেন ও পেট্রোল। 22 জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক। এবং বিপিএলে দুপুর 1:30টায় খুলনার বিপক্ষে নামছে রংপুর। সন্ধ্যা 6টায় সিলেটের চ্যালেঞ্জ নেবে কুমিল্লা। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি ওয়াকিব আহমেদ এবং আমি সঞ্চারী মজুতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক কাঠামো আকৃষ্ট করছে বিশ্বকে। বিশেষজ্ঞরা মনে করেন, কোনো ইস্যু নিয়ে চাপ দিতে নয়, বরং বিনিয়োগ বাড়াতেই আগ্রহী ওয়াশিংটন। দেশটির গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সফর সেই বার্তাই দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অংশীদারিত্ব বাড়লে তাতে চীনের শঙ্কার কোনো কারণও দেখছে না বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল ইলেন লো বেখারের সফরের রেশ কাটতে না কাটতেই শনিবার সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। 24 ঘন্টার ব্যস্ততম সময় কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেও গেছেন ডোনাল্ড লো। এখন চলছে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নিয়ে পর্যালোচনা। সফরে ডোনাল্ড লোর সুস্পষ্ট বার্তা, দুদেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র। সায় আছে ঢাকারও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, মানবাধিকার সহ অমীমাংসিত ইস্যুতে ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন লু। বর্তমান বিশ্বে প্রেসার দেওয়ার জন্য কেউ কারো বাসায় যেতে হয় না। তারা যেহেতু আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশের অর্থনীতির উপরে, অন্য কথায় হোমওয়ার্ক করেই এসেছেন এবং সেখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির একটা কাঠামো দাঁড়িয়েছে। এটা যত বেশি বাংলাদেশ শক্তিশালী করতে পারবে, তত এই আশা বেড়ে যাবে। তার মতে আগামীতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পরাশক্তির দেশের আগ্রহ আরও বাড়বে। এর কারণ এখানকার অর্থনৈতিক অগ্রগতি। জানান, এদেশে যুক্তরাষ্ট্রে যেমন বিনিয়োগ বেশি, তেমনি অবকাঠামো উন্নয়নে চীনও ভূমিকা রেখে যাচ্ছে। সম্পর্কের অংশীদারিত্বের ক্ষেত্র আলাদা, তাই ঢাকা ওয়াশিংটনের যোগাযোগ বাড়লে বেইজিংয়ের দুশ্চিন্তার কারণ দেখেন না বিশ্লেষকেরা। সম্পর্ক যেটা আমেরিকার সাথে বা চীনের, সেটা কিন্তু বিপরীত ধর্মী না। সেখানে আমরা চীনকে এমন কোনো কাঠামো আমরা তৈরি করে দেইনি যেই কাঠামোটা আমেরিকার এগেনস্টে যাবে বা আমেরিকা বিরুদ্ধে একটা কাঠামো, এমন ওরকম কোনো স্পেস চীনকে দেওয়া হয়নি, ভারতকেও দেওয়া হয়নি, জাপানকেও দেওয়া হয়নি, রাশিয়াকেও দেওয়া হয়নি। ডোনাল্ড লো ঢাকা সফরের নতুন দ্বার উন্মোচন হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন অভ্যন্তরীণ হস্তক্ষেপ নয়, নিজেদের বিনিয়োগ সুরক্ষা করতেই যুক্তরাষ্ট্র এদেশের নির্বাচন নিয়ে পরামর্শ দিয়ে থাকে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসুস্থ রাজনীতি করে বিএনপি অসুস্থ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিকে এখন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। অপরদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপি যখনই সুযোগ পাবে তখনই ছবল দিবে। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের এক কর্মসূচিতে এসব কথা বলেন তারা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নেতারা বিএনপির বিষয়ে সতর্ক করেন। দেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালালে বাংলাদেশের মানুষ অতীতে যেভাবে আপনাদের প্রতিহত করেছে, এখনো বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে। নির্বাচনে আসুন, নির্বাচনে না আসলে আপনারা ওই যে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেছে কতগুলো দল, আপনারাও হাওয়ায় মিলিয়ে যাবেন। এ সময় ওবায়দুল কাদের বিএনপিকে সতর্ক করে বলেন, আওয়ামী লীগের শিকড় বাংলার মাটির অনেক গভীরে। আওয়ামী লীগ ভেসে আসেনি,
কাজেই হুমকি দিয়ে ফল হবে না। অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে সে অসুস্থ বিএনপিকেও হাসপাতালে যেতে হবে, তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। ওবায়দুল কাদের বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন আওয়ামী লীগ সরকারকে হটানো যাবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করলে বাংলার জনগণ চুপ থাকবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের পদত্যাগ ও 10 দফা দাবি আদায়ে 25 জানুয়ারি দেশের সব মহানগর ও জেলা সদরে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে নয়াপল্টনে এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণার পর বিএনপি নেতারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনেই দাবি আদায় করা হবে। 10 দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে নয়াপল্টনে বিএনপির এই সমাবেশ। বিএনপি নেতারা বলেন, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোয় জনদুর্ভোগ বেড়েছে। বিএনপি সরকার গঠন করলে এই ভোগান্তি অনেক কমে যাবে। বন্ধ করতে হবে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান সাহেবের 27 দফাতে ফিক্সড চার্জ বন্ধ হবে, কুইক চার্জ বন্ধ করে দেওয়া হবে। চেষ্টা করলে সরকারকে রাখা যাবে না। পদে পদে ব্যর্থ নয়, শুধু এই সরকার একটি ফ্যাসিস্ট অত্যাচারে গণতন্ত্রে বিশ্বাস করে। আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে। আগামী 25 জানুয়ারি 2023 10 দফা দাবিতে দেশব্যাপী মহানগর এবং জেলা সদরে সমাবেশের আহ্বান জানাচ্ছি। সমাবেশের পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত মিছিল করে বিএনপি। কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সমমনা জোটের দলগুলো রাজধানীতে একই কর্মসূচি পালন করে। এবং এই সরকারের বিরুদ্ধে জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসপাতাল ও ক্লিনিকের জীবাণুযুক্ত চিকিৎসা বর্জ্য পুনর্ব্যবহার হচ্ছে কোনো স্বাস্থ্যবিধি না মেনে। এসব বর্জ্য থেকে তৈরি হচ্ছে চায়ের কাপ, গামলা, বাটি সহ নিত্য ব্যবহার্য নানা পণ্য। এই অবস্থাকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। দেশের স্বাস্থ্য খাতে কলেবর বাড়ার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য চিকিৎসা সামগ্রীর ব্যবহারও বেড়েছে। বিপুল পরিমাণ চিকিৎসা বর্জ্য তৈরি হলেও নেই সঠিক ব্যবস্থাপনা। ঢাকা মেডিকেলের মেডিসিন ভবনের পাশেই ভাঙাড়ির দোকান। হাসপাতালে রোগীদের ব্যবহৃত জীবাণুযুক্ত বিভিন্ন সুই সিরিঞ্জ সহ প্লাস্টিক পণ্য আসছে এসব দোকানে। এরপর কোনো প্রক্রিয়াকরণ ছাড়াই যাচ্ছে পুরান ঢাকার প্লাস্টিক কারখানায়। তৈরি হচ্ছে বাটি, গামলা সহ বিভিন্ন পণ্য। হসপিটাল থেকে এটা 10-15 কেজি এরকম প্রতিদিন যারা এসে দেওয়া যায়, যারা আয়াবোয়ার কাজ করে তারা অবসর টাইমে এসে এটা মাইপা কেজি হিসাবে 20-30 টাকা কেজি হিসাবে দেওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা বর্জ্যগুলো জনস্বাস্থ্যের হুমকি স্বরূপ। মাস্ক বা হ্যান্ড গ্লোভস ছাড়া এসব বর্জ্য অপসারণে যারা যুক্ত তাদের বিপজ্জনক রোগের জীবাণুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া যেসব পণ্য তৈরি হচ্ছে সেসবের মাধ্যমেও ছড়াতে পারে রোগ। বায়ুবাহিত রোগ এবং স্কিনের রোগ এবং বিভিন্ন জীবাণুর সংক্রমণ তাদের মধ্যে খুব দ্রুত হয়ে যায়। বিশেষ করে যে জীবাণুগুলো খুব কন্টাজিয়াস, যেগুলো দ্রুত ছড়িয়ে যায়। কর্মীদের একদম পুরোপুরি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে তারা ওইগুলো হ্যান্ডেল করবে, একেবারে ওটাকে পুরো কমপ্লিটলি ডাম্পিং না করা পর্যন্ত। ঢাকা মেডিকেলে যখন এমন অবস্থা, এর মধ্য দিয়েই বোঝা যায় সারা দেশের চিকিৎসার বর্জ্যের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি। তবে ভবিষ্যতে ঢাকা মেডিকেলের কর্মীদের এ বিষয়ে সতর্ক করার কথা বলছেন হাসপাতালটির পরিচালক। আমাদের স্টাফদের সহযোগিতায় বা কোনো একটা চক্র এটা এখান থেকে সরিয়ে নিচ্ছে, যেটা প্রিজমে যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না। আমরা এটা দেখছি এবং আমরা অতি সত্বর ব্যবস্থা নিব এবং আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনব। ঢাকা মেডিকেলের বর্জ্য সরবরাহকারী হিসেবে কাজ করা কয়েকজন জানিয়েছেন, তাদের অনেক সহকর্মী চর্মরোগ, শ্বাসতন্ত্রের প্রদাহ সহ দুরারোগ্য অনেক রোগে আক্রান্ত। নিজেদের শরীরে একটা সিবি ভাইরাসের নিলে যদি গোতা খাই, সে ভাইরাসটা আমার শরীরে চলে যায়।
বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পার্বত্য এলাকার সাঁড়াশি অভিযানের কারণে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া কোণঠাসা হয়ে পড়েছে। সবশেষ গ্রেপ্তার 5 জঙ্গির রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন। তিনি জানান, পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণে গিয়ে নিহত আমিনুল ইসলামের কবর থেকে মরদেহ সরিয়ে নিয়েছে জঙ্গিরা। সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিনের সাথে মিলে পাহাড়ি এলাকায় ঘাঁটি গাড়ার পরিকল্পনা করে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যরা। উদ্দেশ্য ছিল জঙ্গি প্রশিক্ষণ নেয়া, তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একের পর এক ধরা পড়ে সংগঠনটির সদস্যরা। পাহাড়ের ক্যাম্প গুটিয়ে গহীন অরণ্যে পালিয়েছে তারা। সবশেষ থানচি ও রোয়াংছড়ি থেকে 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। জিজ্ঞাসাবাদে পলাতক সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সংস্থাটি। সামরিক প্রশিক্ষণ নিয়ে নাশকতার প্রস্তুতির কথাও স্বীকার করেছে জঙ্গিরা। প্রশিক্ষণ নেয়ার সময় মারা যাওয়া কুমিল্লার আমিনুল ইসলামের কবরের সন্ধানও দিয়েছে তারা, তবে এর মধ্যেই তার মরদেহ সরিয়ে ফেলে জঙ্গিরা। কবরের সন্ধান পাওয়ার খবরে র্যাবের সাথে বান্দরবানে যান আমিনুল ইসলামের বাবা। মৌলবাদীর লগে যারা ইসলামের অপপ্রচার চালাইয়া ভুল ব্যাখ্যা দিয়া এই সরকারের বিরুদ্ধে বা জাতির বিরুদ্ধে ভুল তথ্য দিয়া তাদেরকে ভুল পথে ধাবিত করছে বা করতে আছে, তাদের আমি 100% বিচার চাই। সোমবার বিকেলে ব্রিফিংয়ে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, সাঁড়াশি অভিযানের কারণে কোণঠাসা হয়ে পড়েছে সংগঠনটি। আমরা যে 5 জনকে গ্রেফতার করেছি তাদের কাছ থেকে মূলত আমরা যেটি পেয়েছি, আমরা যে তালিকাটা দিয়েছিলাম মূলত 55 জনের যে একটি তালিকা, তাদের সবার সাথেই তাদের ঘুরিয়ে ফিরে বিভিন্ন সময় দেখা হয়েছে। অ্যাকচুয়ালি যে পরিকল্পনা তাদের দিয়ে কী করতে হবে এই ব্যাপারে তাদেরকে সরাসরি কোনো নির্দেশনা বা তথ্য দেওয়া হয়নি, তাদেরকে প্রস্তুত করা হয়েছে। নতুন করে কেউ যাতে জঙ্গি সংগঠনটির সাথে জড়াতে না পারে সেদিকে নজর রাখার কথাও জানান খন্দকার আল মঈন। দুর্গম পাহাড়ে আমরা অভিযান পরিচালনা করি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। কক্সবাজারে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে 2 জন নিহত, আহত 1। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।